সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে জপ করুন শ্রীকৃষ্ণের এই মন্ত্র। বাধা আসবে না কোনো কাজে, শুভ ফল পাবেন সারা দিন। শনির প্রকোপ কাটবে আপনার উপর থেকে, দূর হবে আর্থিক ও মানসিক রোগ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বর ভক্তি চ্যানেলে। শাস্ত্রমতে সকালে ঘুম থেকে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায়। এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয়। ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে উৎপন্ন হতে থাকে, নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায়, কেটে যায় সকল বাধা বিপত্তি, আর সাফল্য লাভ করা যায় সকল কাজে। তাই আসুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি সম্পর্কে, যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ বা অশুভ হবে, এ সবই আমাদের উপরেই নির্ভর করে। আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি এবং এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি, কিন্তু তবুও কখনো কখনো হতাশ হতে হয় আমাদের। শাস্ত্রে বলা হয়েছে, ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমে যে শব্দটা উচ্চারণ করি সেটাই আমাদের দিনটি কেমন কাটবে তা নির্ধারণ করে। তাই সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই একটি শক্তিশালী মন্ত্র জপের কথা বলা হয়েছে, যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ, দূর করতে পারে শনির প্রকোপ, মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট। মন্ত্রটি কি জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া যাক। এক সময় এক গ্রামে ভিগু নামে এক মালা নির্মাতা থাকতো। সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত। তার রোজগার খুব কম ছিল বলে তার দুই বেলা ঠিক মতো খাবার পর্যন্ত জুটতো না। মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো। এমনই একদিন ভিগু সারাদিন মালা হাতে গ্রামের পথে পথে ঘুরে বেড়ালো। সবার বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে বলল, কারোর মালা লাগবে? আমার কাছে ভগবানের পূজার মালা আছে, সুন্দর ও সতেজ মালা। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। তার একটি মালাও বিক্রি হলো না। অবশেষে খালি পেটে খিদের জ্বালায় একটি গাছের নিচে বসেছিল। আর ঠিক তখনই একটি সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাধুটি ভিগুকে দেখে বললেন, বাবা, কি হয়েছে তোমার? ভিগু তখন নিচু গলায় বলল, গুরুদেব, আমি 10 বছর ধরে ভগবানের পূজার মালা বিক্রি করি, তবু আজও পর্যন্ত ভগবান আমার এই দুঃখ দুর্দশা দূর করলো না। সারাটা দিন মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরছি, কিন্তু তাও একটা মালা বিক্রি হলো না। খাবার টাকাটুকু জোগাড় করতে না পেরে এই গাছের তলায় বসে আছি। সাধুর তখন ভিগুর করুণ অবস্থা দেখে খুব কষ্ট হলো। সে তখন নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে ভিগুকে দিল আর বলল, বাবা পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখ দিতে চান না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে। তাই আমরা সবাই জীবনে দারিদ্রতা, অভাব, মানসিক যন্ত্রণা, হতাশা ভোগ করি। তবে এর থেকে মুক্তি পাওয়ার পথ পরম করুণাময় আমাদের বলেছেন, যা আমরা জানি না বলেই জীবনে কষ্ট পাই। শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্রের উল্লেখ আছে, যা ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের পাপ নষ্ট হয়, সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয়। আমি সেই মন্ত্র তোমাকে বলবো, যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে তুমি তোমার সকল খারাপ কর্মফল থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্ট থেকে মুক্তি হয়ে যাবে। এই কথা বলে সাধু বাবা ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি ভিগুকে শিখিয়ে দিয়ে গেল। আর ভিগু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করতে লাগলো।
আর ধীরে ধীরে ভিগুর জীবনে শুভ পরিবর্তন এলো। ভিগুর মালা বিক্রি হতে লাগলো। কিছুদিন পর ভিগুর গ্রামে ভ্রমণ করতে করতে রাজ্যের রাজা এলো। সেই রাজা ভিগুর বানানো মালা দেখে খুব খুশি হয়ে ভিগুকে 5 বিঘা জমি 3টি গরু দান করলো। আর ভিগুর জীবনে কোনো দুঃখ কষ্ট রইল না। সে সুখে শান্তিতে বাস করতে লাগলো। বন্ধুরা, আমরা আমাদের পূর্বজন্মের পাপ কর্মের ফলে জীবনে অনেক সময় দুঃখ দুর্দশা, আর্থিক ও মানসিক কষ্ট ভোগ করি। তাই আমাদের এই যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাই না। আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসতে থাকে। আর তাই শাস্ত্রে এই বিষয়ে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ রয়েছে, যা আমাদের সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কি, যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি হলো ওং দেবকী নন্দনায় বিধিময়ে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণায় প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় আর জীবনে সকল বাধা দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন, তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। সন্তানের সৌভাগ্য লাভ হবে। যারা শনির প্রকোপে অনেক দিন ধরে ভুগছেন, তারা অবশ্যই সকালবেলায় উঠে এই মন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগেই এই মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই যারা গ্রহদোষে ভুগছেন, তারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। তবে আরও একটি বিষয় খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকেরই যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে মন্ত্রটি জপ করা উচিত, তেমনি আরও একটি কাজ আমাদের অবশ্যই করা উচিত। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত। শাস্ত্র মতে আমরা যখন ঘুম থেকে উঠে শুভ কিছু দেখি, তখন আমাদের দিন শুভ হয়ে যায়। তাই সেই দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। তাই শয়নকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো রূপের কোনো একটি ছবি রাখবেন, যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের উপরে পড়ে আর আপনার দিনটি শুভ হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ।